ভিকির নিপুণ চক্রান্তের জালে ফেসে গিয়ে চিরকালের মতো অপরাধী হয়ে থাকবে বাণী। অনিরুদ্ধ কি পারবে তার প্রিয় বাণীর সম্মান ফিরিয়ে দিতে? রায়বাড়িতে এখন বইছে চরম উত্তেজনার ঝড়। ভিকির আসল রূপ সবার সামনে আনতে গিয়ে উল্টে বাণী নিজেই কি এখন খলনায়িকা হয়ে গেল? বন্ধুরা, আজকের বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব এই জনপ্রিয় সিরিয়ালের আগামী পর্বে ঠিক কী চরম নাটকীয়তা অপেক্ষা করছে আপনাদের জন্য। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনায় এমন কিছু তথ্য আছে যা আপনাদের চমকে দেবে। গত পর্বে আমরা দেখেছি বাণী আর অনিরুদ্ধ অনেক ঝুঁকি নিয়ে আরুষিকে খুঁজে বের করে রায়বাড়িতে নিয়ে আসে। বাণীর একমাত্র উদ্দেশ্য ছিল ভিকির মুখোশটা টেনে খুলে দেওয়া। ভিকি যে আরুষির সরলতার সুযোগ নিয়ে তার সাথে প্রতারণা করেছে এবং আরুষি যে এখন ভিকির সন্তানের মা হতে চলেছে, এই ধ্রুব সত্যটাই বাণী সবার সামনে প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! যেখানে বাণী ভেবেছিল আরুষির বয়ানে ভিকি ফেসে যাবে, সেখানে ভিকি আগে থেকেই সাপ হয়ে কামড়ে ওঝা হয়ে ঝাড়ার চাল চেলে রেখেছিল। প্রশান্ত নামের এক অচেনা লোক আচমকা রায়বাড়িতে উদয় হয়ে দাবি করে যে সে আরুষির স্বামী। শুধু তাই নয়, প্রশান্ত আর আরুষির কিছু জাল বিয়ের ছবি দেখিয়ে সে রায়বাড়ির বড়দের বিশ্বাস জোগাতে সক্ষম হয়। সবচেয়ে বড় ধাক্কাটা আসে তখন, যখন আরুষি নিজেও ভিকির হুমকির ভয়ে নিজের বয়ান পুরোপুরি পাল্টে ফেলে। বাণীকে আকাশ থেকে ফেলে দিয়ে আরুষি বলে যে বাণী নাকি তাকে প্রচুর টাকা দিয়ে এই মিথ্যে নাটক করতে শিখিয়েছে। এই এক কথাতেই মৌলি আর রায়বাড়ির বাকি সদস্যরা বাণীর ওপর ক্ষোভে ফেটে পড়ে। মৌলি তো রাগের মাথায় বাণীকে চূড়ান্ত অপমান করে এবং সপাটি চড় মারার পর্যন্ত হুমকি দেয়। অনিরুদ্ধ বারংবার বাণীকে সমর্থন করার চেষ্টা করলেও তথাকথিত প্রমাণের চাপে সেও কিছুটা কোণাথা হয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, বাণী কি এই চরম লাঞ্ছনা মুখ বুজে মেনে নিয়ে হেরে যাবে? আগামী পর্বে আমরা দেখতে পাব বাণী এই অন্যায়ের কাছে মোটেই মাথা নত করবে না। বাণী খুব ভালো করেই বুঝতে পারছে যে আরুষি যে মিথ্যে বলছে তার পিছনে আছে ভিকির কোনো বড় সড় হুমকি। অনিরুদ্ধ কিন্তু এখনও মনে প্রাণে বাণীর সততায় বিশ্বাসী। সে মনে মনে স্থির করবে যে প্রশান্ত নামের ওই লোকটা আসলে কে এবং কোথা থেকে সে উদয় হলো তার শিকড় খুঁজে বের করতেই হবে। প্রশান্ত আর আরুষির ওই বিয়ের ছবিগুলো যে আদতে এডিট করা বা ফটোশপ করা, সেটা প্রমাণ করার জন্য অনিরুদ্ধ এবার সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ার পরিকল্পনা করবে। অন্যদিকে ভিকি এখন মৌলিকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখার জন্য আরও বেশি ইমোশনাল ড্রামা শুরু করবে। ভিকি মৌলিকে বোঝাতে চাইবে যে বাণী আসলে তাদের সুখী দাম্পত্য সহ্য করতে না পারলেই এই জঘন্য নোংরামি করছে। মৌলি এখন এতটাই অন্ধ যে সে ভিকির প্রতিটি সাজানো কথাই বেদবাক্য বলে মেনে নিচ্ছে। কিন্তু মৌলি কি একবারও ভাববে না যে বাণী সব সময় তাকে আগলে রেখেছে, সে কেন হঠাৎ এমনটা করবে? সিরিয়ালের এই রোমাঞ্চকর আপডেটগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অন্য বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আগামী পর্বের সব টুইস্ট আর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে দারুণভাবে উৎসাহিত করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর দেখতে থাকুন আপনার প্রিয় সিরিয়াল। ধন্যবাদ।